রব্বানা, এ আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপরে, নিজের উপরে। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা না করো, ওয়াইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করো, মাফ যদি না করো, ওয়া তারহামনা, এবং রহম দয়া যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্তর মধ্যে আমি হয়ে যাব। আল্লাহ এই আয়াত দিয়ে, এই মোনাজাত দিয়ে বিশ্ববাসীকে কোরআনের মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, যে ব্যক্তি দোয়া করবে, যে ব্যক্তি গুনাহ করবে, আল্লাহর নবীর উসিলা দিয়ে যখন এই মোনাজাত দোয়া করবে, তো আমি আদমের মতো এই আদম সন্তানের এবং শেষ নবীর উম্মতের দোয়া কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরের নবুয়াত নিয়ে বরাক চড়ে মেরাজ যাবে। আমরা সবাই ধন্য হলাম, আমরা সবাই ধন্য হলাম, উম্মত হয়ে তাহার। আল আমিন নবী আমার, শাফায়াত দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। শেষ করে যাই হোক, মা বোনদের মা আসসালামু আলাইকুম। জালসার দিনে মানুষ মনে হচ্ছে বেশি খাওয়া দাওয়া পছন্দ করে। জি, আচ্ছা, কালকে কি স্যার নামাজের আগে এইভাবে ঘোরাঘুরি করেছেন? একটা লোককেও দেখতে পাওয়া যায়নি। আজীব ব্যাপার। ভাই, আমি আপনাদের সালাম দিয়েছি। আমরা সবাই জানি যে সালাম দেওয়াটা সুন্নাত, তার প্রত্যুত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল কওমকে, মিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগে ইসলামের যেটা নিয়ম, সেটা হচ্ছে সালাম। তো আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সালাম দিয়েছি। আমি মাইকে বলছি এই জন্য গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় অনেক। আপনারা যদি একটু মহব্বতের সহিত উত্তরটা দিতেন, তাহলে আমার মনে হয় আমার চাইতে আপনাদের আওয়াজটা জোরে হতো। কেন দেননি আল্লাহ ভালো জানে। দ্বিতীয় কথা বলবো, যে সমস্ত ভাইরা অযথা দোকানে এটা ওটা খাওয়ার পরে এখনো বসে আছেন, সে ভাইদের বলি, জালসা উপলক্ষ করেই দোকানগুলো এসছে। যদি জালসাটা না হতো তাহলে এই দোকানগুলো আসতো না। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলি, দোকানে ভিড় না করে, রাস্তায় ঘোরাঘুরি না করে আপনারা আসুন, ধর্মসভায় সুন্দরভাবে এখানে বসুন। দীর্ঘ সময় নিয়ে কিছু কথা আপনাদের কাছে আলোচনা করা হবে। আমরা মুসলমান ভাই হিসাবে সেই কথাগুলো শুনব, যেগুলো শুনে আমল করলে আমাদের পরকালের জীবনটা ভালো হবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি সালামের উত্তরটা যে পাইনি, তাই আবারও বলি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله فخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ছেড়েছি কোরআন বলেছি তোমায় ছেড়েছি কোরআন বলেছি তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না আগুয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান।